এটা নিয়ম হচ্ছে চিঠি রাখা, সার্টিফিকেট লেখা থাকে। লোকে জানবে কি করে যে মেশিনটা যেটা বিক্রি করছেন সেটাতে আপনার স্ট্যাম্পিং করা আছে, স্ট্যাম্প দেওয়া আছে। শক্তিগড়ের ল্যাংচার বাংলা জোড়া নাম, এটা বললেও হয়তো ভুল বলা হবে। বাংলার বাইরের রাজ্যের মানুষের কাছেও শক্তিগড়ের ল্যাংচার জনপ্রিয়তা রয়েছে। শনিবার বর্ধমানে শক্তিগড়ে বাজেয়াপ্ত করা হলো কুইন্টাল কুইন্টাল ল্যাংচা। অভিযোগ বাসি ল্যাংচা বিক্রির চেষ্টা। শুধু তাই নয়, এর সাথে ছিল খারাপ মিহিদানা, সীতাভোগ ও রসগোল্লা। এদিন শক্তিগড়ে পরপর ল্যাংচার দোকানে অভিযান চালায় জেলা স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, বাজেয়াপ্ত হয়েছে 3 কুইন্টাল বাসি ল্যাংচা। এদিন শক্তিগড়ের 19 নম্বর জাতীয় সড়কের ধারে ল্যাংচা হাব থেকে বস্তা বস্তা ল্যাংচা তুলে নিয়ে গিয়ে জেসিপি মেশিন দিয়ে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়। মূলত গোডাউনে বস্তা বস্তা ফাঙ্গাস ভরা আধকাঁচা ল্যাংচা রয়েছে, এইরকম একটি খবর পেয়েই বর্ধমানের শক্তিগড়ে হানা দেন প্রশাসনিক আধিকারিকরা। পরে জেসিবি নিয়ে এসে মাটি খুঁড়ে মাটিতে পুঁতে নষ্টও করা হলো খাবারের অযোগ্য সমস্ত ল্যাংচা সহ অন্যান্য মিষ্টি। 21শে জুলাইয়ের আগে গত বৃহস্পতিবার পর ফের শনিবার বর্ধমানে বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে হানা দিল স্বাস্থ্য দপ্তর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি দপ্তর। এদিন অভিযানে নেতৃত্ব দেন জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী ও ডেপুটি পুলিশ সুপার DEBAS চ্যাটার্জি। এদিনের হানাদারিতে প্রতিনিধিরা দেখেন অধিকাংশ দোকানের রান্নাঘর এখনও অস্বাস্থ্যকর। মিষ্টির কড়াইয়ে নেই ঢাকনা, কারিগরদের কোনো স্বাস্থ্য পরীক্ষা হয় না, নেই সামান্য পরিচ্ছন্নতা, কোথাও বা বিষাক্ত রং মেশানো হচ্ছে মিষ্টিতে। এছাড়াও অনেকগুলি দোকানের গুদামে হানা দিয়ে 7-10 দিন আগে থেকে ভেজে রাখা ফাঙ্গাস পড়ে যাওয়া ল্যাংচা মেঝের ওপর ঢাই করে রাখা অবস্থায় দেখতে পান হানাদারি টিমের প্রাথমিক অনুমান, এই সমস্ত বাসি মিষ্টি যা 21শে জুলাই পুনরায় ভেজে রসে ডুবিয়ে বিক্রি করবার পরিকল্পনা ছিল। কারণ 21শে জুলাই বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে জাতীয় সড়ক ধরে বহু তৃণমূল কর্মী আসা যাওয়া করবে এবং সেই কারণে শক্তিগড়ের ল্যাংচার চাহিদাও থাকবে তুঙ্গে। এদিন নমুনা পরীক্ষার জন্য কয়েকটি রেখে বাকি প্রায় 3 কুইন্টাল এই ধরনের ভাজা ল্যাংচা এদিন বাজেয়াপ্ত করে তা পরিবেশ বান্ধব উপায়ে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে। পাশাপাশি 7 জন দোকানদারকে আইনি নোটিশ ধরানো হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানায় ডায়েরিও করা হয়েছে। জানা গেছে সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করা হচ্ছে। তাদের প্রত্যেকের 10 লক্ষ টাকা অবধি জরিমানা ও 7 বছর পর্যন্ত হাজতবাস বা উভয়ই হতে পারে। এদিন ক্রেতাদের শক্তিগড়ের ল্যাংচা কেনার আগে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।